আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সায়েন্স অফ সার্জারি, অর্থাৎ সার্জারিতে কি কি সাইন পাওয়া যায় সেগুলো নিয়ে দেখবো। আমাদের দেখা যায় প্রতিটা লং কেসের ক্ষেত্রেই হচ্ছে স্যাররা হচ্ছে সাইনগুলো আস্ক করে এবং দেখাতে বলে, আমরা দেখা যায় অনেক সময় হচ্ছে সেগুলো মিস্টেক করতে পারি, তা যাতে না হয় এই জন্যই হচ্ছে আমাদের এই আলোচনাটা করা। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা দেখবো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এই অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে কি কি সাইন পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এখানে পাওয়া যায় মার্ফি সাইন। সেটা হচ্ছে অ্যাকিউট কোলোসিস্টাইটিসের জন্য আমরা মার্ফি সাইন পাবো। তো মার্ফি সাইনটা আমার হচ্ছে মার্ফিস পয়েন্টটা হচ্ছে আইডেন্টিফিকেশন করতে হবে। সেই পয়েন্টটা আইডেন্টিফিকেশন করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম এই যে এদিকে এসা জিফিস্টার্নাল প্রসেস আর এদিকে যে আম্বিলিকাস, এই আম্বিলিকাসের ঠিক মিড পয়েন্ট বের করতে হবে। মিড পয়েন্টের এইদিকে হচ্ছে আমার ট্রান্সপাইলোরিক লাইন। তাহলে আমি কি করলাম, জিফিস্টার্নাল প্রসেস আর আম্বিলিকাসের একদম মিড পয়েন্টে যেটা সেটা হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন। আর এইদিকে এখানে হচ্ছে টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ। অর্থাৎ দেখা যায় ট্রান্সপাইলোরিক লাইন থেকে আমি যদি এরকম রাইটের সাইড দিকে এরকম করে আসি, তাহলে এখানে টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজে এসে যে মিড পয়েন্ট, অর্থাৎ ট্রান্সপাইলোরিক লাইন এবং হচ্ছে টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ অ্যালং দ্য মিড ক্লেভিকুলার লাইন, এই যে জায়গায় মিট করেছে এই তিনটা পয়েন্ট, সেই জায়গায় হচ্ছে আমার মার্ফিস পয়েন্ট। এই পয়েন্টেই হচ্ছে আমি টেন্ডারনেসটা দেখব। তো এই টেন্ডারনেস দেখার ক্ষেত্রে আমি কি করব, এখানে হচ্ছে আমি হালকা করে প্রেস দিয়ে ধরবো, এরকম করে প্রেস দিয়ে ধরে বলবো পেশেন্টকে বলবো একটু শ্বাস নিতে। আপনি একটু লম্বা করে শ্বাস নিন তো বাবা। হ্যাঁ, তো এর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে মার্ফি সাইনটা হচ্ছে নেগেটিভ, কিন্তু যদি আমরা পজিটিভ পাইতাম তখন কি হইতো, একদম লেট ইন্সপাইরেশনের ফেজে হচ্ছে ব্রেথ হোল্ডিং হয়ে যেত, মানে উনি হচ্ছে শ্বাস নিতেছে হঠাৎ করে একদম বন্ধ হয়ে যেত, অর্থাৎ হোল্ডিং করে ফেলতো, ব্রেথ হোল্ডিং হয়ে যেত। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কেন এই জিনিসটা হচ্ছে, কারণ হচ্ছে যখন উনি একদম ইন্সপাইরেশনের সময় শ্বাস নিতেছে তখন হচ্ছে এখানে এই যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম সহ নিচের দিকে নেমে যাচ্ছে। ডায়াফ্রাম নিচের দিকে নামতেছে মানে লিভারটা হচ্ছে নিচের দিকে নামতেছে, মানে হচ্ছে গলব্লাডারটা নিচের দিকে নামতেছে এবং গলব্লাডারের ফান্ডাস এসে আমার হাতে প্রেস করতেছে, তখন উনি হচ্ছে ব্যথা পাবে। এটা হচ্ছে মার্ফি সাইন। তো এটা শুধুমাত্র পাওয়া যায় অ্যাকিউট কোলোসিস্টাইটে, এটা ক্রনিক কোলোসিস্টাইটে পাওয়া যায় না, নেগেটিভ হয়। ওকে ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখব এদিকে আরও একটা ডিউটেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস বা ডিউটেনাল পয়েন্ট টেন্ডারনেস। ডিউটেনাল পয়েন্ট টেন্ডারনেস আমরা দেখব। তো ডিউটেনাল পয়েন্ট টেন্ডারনেস দেখার ক্ষেত্রে আমরা কি করব, সেখানে হচ্ছে সেম ট্রান্সপাইলোরিক লাইনটা হচ্ছে আইডেন্টিফিকেশন করতে হবে, অর্থাৎ জিফিস্টার্নাল প্রসেস আর আম্বিলিকাসের একদম মিড পয়েন্ট যেটা, সেই মিড পয়েন্ট এরকম ট্রান্সপাইলোরিক লাইনটা হচ্ছে আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে ট্রান্সপাইলোরিক লাইন আর ওই যে একদম মিড লাইন, এই দুইটার যে জাংশন, এই জাংশন থেকে আমি রাইট সাইডে লেটারালি আসবো। রাইট সাইডে লেটারালি এসে আবার হচ্ছে অ্যাবভ, কতটুকু লেটারালি আসবো, রাইট 2.5 সেন্টিমিটার লেটারালি অ্যান্ড 2.5 সেন্টিমিটার অ্যাবভ। অর্থাৎ ট্রান্সপাইলোরিক লাইন এবং হচ্ছে মিড লাইন, এই দুইটার জাংশন থেকে 2.5 সেন্টিমিটার রাইট লেটারাল অ্যান্ড 2.5 সেন্টিমিটার অ্যাবভ। এখানে আইসা আমি হচ্ছে জাস্ট এরকম প্রেস করে পেশেন্টের মুখের দিকে তাকিয়ে থাকবো। আপনারা মনে রাখবেন সব ধরনের সাইনের দেখার ক্ষেত্রে ম্যাক্সিমামই পেশেন্টের মুখের দিকে তাকিয়ে এরকম দেখতে হয় যে ওনার কোনো প্রেশার লাগে কিনা। আমি এটা চাইলে এক আঙ্গুল দিয়েও দেখতে পারি, আবার হচ্ছে দুই আঙ্গুল দিয়েও দেখতে পারি। আচ্ছা, এটা কোন সময় পাওয়া যায়, যদি ইনফ্লামড কোনো কারণে ডিউডেনাম অথবা হচ্ছে ডিউডেনাল আলসার থাকে তখন হচ্ছে এটা পাওয়া যেতে পারে। আচ্ছা, এখন আমরা যে সাইন দুইটা দেখবো সেটা হচ্ছে স্প্লিনিক রাপচারের ক্ষেত্রে। এদিকে হচ্ছে দুইটা সাইন পাওয়া যায়, একটা হচ্ছে ক্যারি সাইন আর কেয়ার সাইন, আর একটা হচ্ছে ব্যালেন্স সাইন। তো কেয়ার সাইনটা কি, কেয়ার সাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন ওনার পাটা একদম উপরে তুলে রাখবো, এরকম এরকম যদি আমরা পাটা একদম উপরে তুলে রাখি, বাবা একটু পাটা উপরে তুলেন তো। হ্যাঁ, যদি স্প্লিনিক রাপচারের কোনো কন্ডিশন থাকে তাহলে এরকম পা উপরে তুলে রাখলে এই জায়গায় হচ্ছে ব্যথা হয়, এই জায়গায় হচ্ছে ব্যথা হয়। তো এই যে ব্যথাটা কেন হইলো, এই ব্যথাটা সেই যে হচ্ছে কেয়ার সাইনের জন্য হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন নিচে নামাই দিলাম। তারপর এখানে দেখা যায় যে ব্যালেন্স সাইন পাওয়া যায়। তো ব্যালেন্স সাইন কেন পাওয়া যায়, ব্যালেন্স সাইন হচ্ছে এদিকে যে লেফট ফ্লাঙ্ক, এই লেফট ফ্লাঙ্কটা হচ্ছে আমরা যদি পারকাস করে যাই সেখানে হচ্ছে একটু ডালনেস পাওয়া যায়। এই ডালনেস ফ্ল্যাঙ্ক অফ দ্য লেফট ফ্ল্যাঙ্কে হচ্ছে ডালনেস পাওয়া যায় এবং সেই ডালনেসটা শিফটেড হয় রাইটের দিকে, এরকম করে রাইটের দিকে আমরা যদি পারকাস করে আসি সেটা হচ্ছে লেফটেড হয়ে যাবে, সেটা হচ্ছে ভ্যালেন্স সাইন। আচ্ছা, আমার দুইটা স্প্লিনিক রাপচারের ক্ষেত্রে দুইটা সাইন গেল, একটা হচ্ছে কেয়ার সাইন, একটা হচ্ছে ভ্যালেন্স সাইন। এখন আমরা যে জায়গাটা দেখবো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে দুইটা সাইন পাওয়া যায়, যে দুইটা সাইন হচ্ছে এখানে হচ্ছে কোলিন সাইন পাওয়া যায়, অর্থাৎ আম্বিলিকার অ্যারাউন্ড দ্য আম্বিলিকাসের এই আশেপাশে কি হয়ে যায়, একদম ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায়, সেটা হচ্ছে আমরা বলি কোলিন সাইন। এবং এরকম ফ্লাঙ্কের দিকে যদি সেম এরকম ব্লুইশ ডিসকালারেশন হয় তখন সেটাকে আমরা বলি গ্রে টার্নার সাইন। সেটা কিসে পাওয়া যায়, সেটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে পাওয়া যায়, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে সেটা আবার পাওয়া যাবে না। এখন আমরা যে মেজর যে পয়েন্টটা সেটাতে আসি, সেটা হচ্ছে আমাদের জন্য সবার ক্ষেত্রে ইনভেরিয়েবলি ধরে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের সাইন। অ্যাপেন্ডিসাইটিসের টোটাল সাইন হচ্ছে 6টা সাইন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু লঙ্কিটা এরকম করে পজিশন ঠিক করে নিলাম। তো 6টা সাইন আমি দেখব। প্রথমে হচ্ছে আপনাকে বলবো
ওনাকে বলবো যে আপনার কোন জায়গায় ব্যথা হয়, ঠিক আছে? তো আমি যদি বলি যে কোন জায়গায় ব্যথা হয় সেই জায়গাটা হচ্ছে এক আঙ্গুল দিয়ে দেখান, তো যদি ওনার অ্যাপেন্ডিসাইটিসের কোনো প্রবলেম থাকে তখন হচ্ছে উনি আমাকে দেখাবে যে এক আঙ্গুল দিয়ে, জাস্ট এক আঙ্গুল দিয়ে এই জায়গায় এরকম ব্যথা হয়, মাঝখানে ব্যথা, সেই জায়গাটা হচ্ছে দেখাবে। আচ্ছা, তো কোন জায়গায় অ্যাকচুয়ালি এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন আছে, আইলেক্স স্পাইন এবং আম্বিলিকাস এই দুইটার একদম এই যে একটা স্পাইনো আম্বিলিকাল লাইন, এই লাইনের হচ্ছে মিডিয়ালি 2/3 এবং লেটারালি 1/3 এর মাঝখানেই হচ্ছে এই পয়েন্টে যদি হচ্ছে আমরা এই পয়েন্টেই হচ্ছে পয়েন্টিং সাইনটা পাওয়া যাবে। আচ্ছা, পয়েন্টিং সাইন হচ্ছে পেশেন্টের, উনি হচ্ছে দেখায় নেবে। তারপর আমি কি করব, ম্যাকবার্নি স্পাইন টেন্ডারনেস আর রিবাউন্ড টেন্ডারনেস দেখবো। এই ম্যাকবার্নি টেন্ডারনেস কীভাবে দেখবো, জাস্ট এই যে আমি মিড পয়েন্টটা বের করলাম, এই মিড পয়েন্টটা হচ্ছে এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল, কোনো স্যার বলে এক আঙ্গুল, আবার কোনো স্যার বলে হচ্ছে দুই আঙ্গুল দিয়ে দেখানোর জন্য। আমি হচ্ছে দুই আঙ্গুল দিয়েই করতেছি। তো এরকম করে জাস্ট এরকম চাপ দিব এবং পেশেন্টের মুখের দিকে তাকায় থাকবো, দেখবো ওনার কোনো এক্সপ্রেশন দেখা যায় কিনা। তো সেটা হচ্ছে যদি অ্যাপেন্ডিক্সে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কোনো এক্সপ্রেশন পাওয়া যাবে, অর্থাৎ টেন্ডারনেস পজিটিভ হবে। এটা হচ্ছে ম্যাকবার্নি স্পাইন টেন্ডারনেস। এখন সেম রিবাউন্ড টেন্ডারনেসটা দেখবো। রিবাউন্ড টেন্ডারনেসটা কি, জাস্ট হচ্ছে ম্যাকবার্নি স্পাইন টেন্ডারনেসটা দেখার পর আমি যখন হচ্ছে ওনাকে হঠাৎ করে উইথড্র করব, এই উইথড্রয়াল এফেক্টের কারণে ওনার হচ্ছে পেন হবে, সেটাই হচ্ছে রিবাউন্ড পয়েন্ট টেন্ডারনেস। যেমন আমি এই যে হঠাৎ করে উইথড্র করলাম, আবার দেখাচ্ছি, এটা হচ্ছে ম্যাকবার্নি স্পাইন টেন্ডারনেস, আবার এ হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। এখন আমি দেখবো যেটা রবসিং সাইন। রবসিং সাইন কেমন দেখবো, আমি হচ্ছে লেফট আইলিয়াক ফাসাতে এরকম করে চাপ দিব, এরকম করে চাপ দিব। এই চাপ দেওয়ার কারণে আস্তে আস্তে এরকম করে আমি একটু স্লাইটলি এরকম করে হাতটা নিয়ে আসবো যাতে কন্টেন্টগুলো এদিকে মুভ করে। তখন অ্যাপেন্ডিক্সের প্রবলেম থাকে, এখানে হচ্ছে পেন ফিল করবে। এটাই হচ্ছে আমার রবসিং সাইন। যদি কোনো অবিস পেশেন্ট থাকে তখন হচ্ছে আমার দুই হাত দিয়ে এরকম করে প্রেশার দিতে হবে আমি ভালো করে পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমি কী কী দেখলাম, পয়েন্টিং সাইন, ম্যাকবার্নি স্পাইন টেন্ডারনেস, তারপর হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস, রবসিং সাইন। এখন আমি দেখবো যেটা অপারেটর সাইন। অপারেটর সাইনটা কি, অ্যাকচুয়ালি পাটাকে এরকম অ্যাকচুয়ালি আমি ফ্লেক্স করে নিব, জাস্ট ফ্লেক্স করে নিয়ে এরকম থাইটা হচ্ছে একটু মিডিয়ালি রোটেট করবো এদিকে। এদিকে যখন মিডিয়ালি রোটেট করবো তখন ওনার অ্যাপেন্ডিক্সের প্রবলেম থাকলে এই জায়গায় এই মাসলটা টর্ট হবে, এবং টর্ট হওয়ার কারণে এটা হচ্ছে যদি পেলভিক ভ্যারাইটির কোনো অ্যাপেন্ডিক্স থেকে থাকে, এইদিকে নিচে নামছে পেলভিক ভ্যারাইটির অ্যাপেন্ডিক্স, তখন হচ্ছে আমরা কি করব, এই সাইনটা পজিটিভ পাওয়া যাবে, সেটা হচ্ছে অপারেটর সাইন। এরপরে আমরা দেখবো সোয়াস সাইন। বাবা আপনি একটু এরকম কাত হয়ে যান তো, হ্যাঁ লঙ্গি আমি ঠিক করতেছি, সমস্যা নেই, কাত হয়ে যান। হ্যাঁ, আমি সোয়াস সাইনটা কেমনে দেখবো, ওনাকে হচ্ছে এভাবে ধরে আমি জাস্ট ওনার পাটাকে, দুইটা পাকে আমি স্ট্রেট করে সোজা করে রাখবো, এবং একটা পাকে পরবর্তীতে পা আপনি ভাঁজ করবেন না, শুধু পিছনের দিকে নিয়ে আসেন, হ্যাঁ এরকম করে নিয়ে আসা এরকম ধরে রাখবো। তো সেই ক্ষেত্রে দেখা যাবে কোনো ব্যথা পাওয়া যায় কিনা। যদি ব্যথা পাওয়া যায় তাহলে আমরা দেখবো সোয়াস সাইন পজিটিভ। এই ক্ষেত্রে হচ্ছে যদি রেট্রোসিকাল রেট্রোকুলিক্স কোনো অ্যাপেন্ডিক্স থেকে থাকে তখন হচ্ছে আমরা সেই সাইনটা দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন বাবা আপনি একটু ঘুরে উঠে বসেন, উঠে বসে ওইদিকে মুখ করে থাকেন। এটা হচ্ছে আমার এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে সাইনগুলো, মোটামুটি আমি সাইনগুলো সব দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে আমি পিছনের দিকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে সাইন, কিছু দুইটা সাইন পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো দুইটা সাইন হচ্ছে, একটা বোয়াস সাইন আর একটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। তো বোয়াস সাইন কি, বোয়াস সাইন হচ্ছে জাস্ট রাইট সাইডের একদম ইনফ্রাক্লেভিকুলার লেভেলে, এখানে এসে 9th and 10th রিব যেখানে আছে, 9th, 10th and 11 রিব যেখানে আছে, সেই জায়গায় যদি আমি জাস্ট এরকম করে পালপেট করি, কি বলতাম আমরা, ইনফ্রাস্ক্যাপুলার লেভেলে 9th এবং 10th এবং 11th রিবস, এই যে জায়গায় আছে সেই জায়গায় যদি আমি জাস্ট পালপেট করি, সে জায়গায় হচ্ছে হাইপার এস্থেসিয়া পাওয়া যাবে। হাইপার এস্থেসিয়া হচ্ছে জাস্ট মানে এখানে আমি পালপেট করার সাথে সাথে হচ্ছে সেন্সিটিভিটিটা একটু হাই হয়ে যাবে, এটা হচ্ছে বুয়াস সাইন। সেটা আবার কোন জায়গায় পাওয়া যায়, অ্যাকিউট কোলোসিস্টিসের ক্ষেত্রেই পাওয়া যায়, ক্রনিক কোলোসিস্টিসের কিন্তু আবার পাওয়া যায় না। এখন আমি যেটা দেখবো সেটা ইউরোলজির ক্ষেত্রে, সেটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। তো রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস ক্ষেত্রে আমরা কী করবো, ওনার হচ্ছে 12 রিব আর হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসল, 12 রিব আর ইরেক্টর স্পাইনি মাসল যে জায়গায় মিট করছে, তো সেই পয়েন্টটা আমার বের করার জন্য কী করতে হবে, আমার 12 রিব আমি জাস্ট এরকম পালপেট করে এক পাশ করে আমি দুই পাশেই দেখবো, পালপেট করে আমি রিপটা পেয়ে যেতে পারি। ওনার ভালোই প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। তারপর আমি প্রসিডিউরটা করতেছি, 12 রিপটা আমি পালপেট করতে পারলাম। এখন আমি দেখবো যে ইলেকট্রোস্পাইনাল মাসল আমার টোট করতে হবে। টোট করার জন্য আমার কী করতে হবে, বাবা আপনি একটু হাতটা দিন তো এদিকে, আপনার মাথার পিছনে এরকম ধরেন, শক্ত করে ধরে রাখেন। এরকম যদি আমি ধরে করে এরকম করে রাখি বা আমার হাতের উপর চাপ দিন এরকম যদি বলি, তখন দেখা যাবে যে এই মাসলটা, ইলেকট্রোস্পাইনাল মাসলটা খুব ভালো করে টট হয়ে যায়। এই যে খুব ভালো করে এই জায়গায় দেখা যাচ্ছে, দেখেন ভিতরে ঢুকে যায়। এই জায়গায় কিন্তু আমি ভিতরে দিতে পারতেছি না। এই জায়গায় হচ্ছে আমি কি করবো, এরকম হাত দিয়ে জাস্ট চাপ দিব। চাপ দিয়ে আমি হচ্ছে একটু মাথার দিকে দেখার চেষ্টা করব, মাথার দিকে একটু, মুখের দিকে একটু দেখার চেষ্টা করবো, যাতে হচ্ছে মাথাটা একটু এদিকে ঘুরান তো আমার দিকে, হ্যাঁ এরকম দেখার চেষ্টা করবো। যদি টেন্ডারনেস প্রেজেন্ট থাকে তখন আমি এক্সপ্রেশন থেকে বুঝতে পারবো। সেম আবার আমি সেম এই পাশে হচ্ছে এরকম টোট করে আমি সেম প্রসিডিউরটা আবার রিপিট করবো। এভাবে হচ্ছে আমি রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসটা দেখতে পারি।
আচ্ছা, আমি আরো দুইটা কথা হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে রেড অ্যাঙ্গেল টেন্ডেন্স ক্ষেত্রে আমরা জাস্ট এক আঙ্গুল দিয়ে এরকম করে আমরা দেখলাম, যে এই পয়েন্টটা আইডেন্টিফিকেশন করে আমরা জাস্ট হচ্ছে এক আঙ্গুল দিয়ে এরকম করে দেখছিলাম। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক স্যাররা এই জিনিসটা অ্যাকসেপ্ট করে যে আমি হাত দিয়ে আমি এরকম রেড অ্যাঙ্গেল টেন্ডেন্সের মধ্যে এরকম করে চাপ দিব, যে তখন কোনো ব্যথা পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে রেড অ্যাঙ্গেল টেন্ডেন্স ক্ষেত্রে। আরেকটা পয়েন্ট হচ্ছে কেয়ার সাইনের ক্ষেত্রে, ওই যে রাপচার স্প্রিনের ক্ষেত্রে। আপনি একটু শুয়ে পড়েন তো বাবা, একটু শুয়ে পড়েন তো। হ্যাঁ, রাপচার স্প্রিনের ক্ষেত্রে যে কেয়ার সাইন পাওয়া যায় সেটা হচ্ছে আমরা যখন পাটা এরকম উপরের দিকে তুলে রাখি, এরকম করে উপরের দিকে তুলে রাখি, তখন হচ্ছে ব্যথাটা এই স্প্রিনিক রাপচারের জন্য ব্যথাটা হয় জাস্ট এরকম শোল্ডারে, এই শোল্ডারে, রাইট শোল্ডারে। কেন এই রাইট শোল্ডারে হয়? কারণ হচ্ছে এখানে ফেনিক নার্ভের সাপ্লাই হচ্ছে আপনার C3 থেকে C5 পর্যন্ত, এবং সেক্ষেত্রে দেখা যায় আবার সুপ্রাক্লিভিকুলার যে নার্ভ সেখানে হচ্ছে এই রুটের মধ্যে সাপ্লাই হচ্ছে C4, অর্থাৎ দুইটার নার্ভ সাপ্লাই একই রুটে হওয়ার কারণে এই পেইনটা হচ্ছে এখানে রেফার করে। এটাই হচ্ছে আমাদের কেয়ার সাইন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।